আমাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে আমাদেরকে মূল্যবান বয়ান পেশ করবেন। এই পর্যায়ে আমাদের সামনে বয়ান পেশ করবেন মাওলানা হানজালা আল হাবিব। মাওলানা হানজালা আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نذير له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم لا يخرج قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه بذكر لا إله إلا الله 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 باش دائم أي بسر درياد حق غرق برداني زي عدل داد حق زندہ دارت ذکر صبح و شام را در تغافل مغزر ایام را یاد حق آمد غزائی روح را برہما مدعی دل مجرور را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর আজকে এই নুরানি মজলিস পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ সারা বাংলাদেশে ওলামায়ে কেরামদের সারে তাজ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা মুফতি দেলওয়ার হোসেন সাহেব এবং জামিয়া হুসাইনিয়া মহিউল প্রেমী মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম আজকে আমাদের এই মাহফিলে নুরানি মাহফিলের মধ্যে উপস্থিত হবেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তিনাদেরকে সুস্থভাবে আমাদের মাঝে উপস্থিত করেন এবং আমাদের মাহফিলটা আল্লাহ তাআলা যেন সঠিকভাবে ভালোভাবে সুস্থভাবে আল্লাহ তাআলা যেন শেষ করার তৌফিক দান করে এবং এই মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই এলাকাটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কায়েম ও দায়েম করেন। সকলেই বলি
আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নুরানি বরকতময় মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু ভালো মানুষের গুণ বর্ণনা করে, সৎ মানুষের গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। ওই সৎ মানুষগুলো যারা আল্লাহ তাআলার জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায়, সমস্ত অবস্থায় আল্লাহ তাআলা তারা জিকির করে। ويتفكرون في خلق السماوات والأرض। এবং তারা এই ফিকির করে, চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যা বানাইছে অযথা বানাই নাই। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তারা বলে, আয় আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন এইগুলো কোনো অযথায় সৃষ্টি করেন নাই, এইগুলো আপনি কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। কি কারণে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন? আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ফাকিনা আযাবান নার, ফাকিনা আযাবান নার, তারা আমার আযাবকে ভয় পায়, আমার আযাব থেকে তারা রেহাই চায়। আল্লাহ তাআলার কাছে যারা রেহাই চায়, আল্লাহ তাআলার কাছে যারা পানা চায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কারণ বান্দা সে তার গুনাহ করতে বেশি ভালোবাসে, আর আল্লাহ তাআলা গুনাহ মাফ করাকে বেশি ভালোবাসেন। তিনি হলে আমাদের রব আল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা যে মজমার মধ্যে বসেছি, এই মজমার মধ্যে বসার কারণে আমাদের লাভ কি হয়েছে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليكم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর রাসূল হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যারা ওই মজলিসের মধ্যে বসে, যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার বরত্ব আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে গবেষণা করা হয়, অর্থাৎ যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয়, বরত্ব আলোচনা করা হয়, যেখানে গেলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায় এমন মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস, মসজিদের মধ্যে দাওয়াত তাবলীগের মজলিস, জিকিরের মজলিস, পীর মাশায়েখের যে জিকিরের মজলিস, মাহফিলের মজলিস, এই মজলিসগুলো তাদের জন্য কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনাহ।
তাদেরকে ফেরেশতারা চারপাশ দিয়ে এরকম ভাবে বেষ্টন করিয়া নেয়। সুবহানাল্লাহ কি জোরে বলেন। সুবহানাল্লাহ। আর কি হয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা বর্ষিত হয়। সাকিনা আর রহমতের মানা দুটোটার মানে হলো শান্তি বর্ষিত হয়, নিরাপত্তা বর্ষিত হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এবং এই আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং এদের আলোচনা করেন। কত বড় ফজিলতপূর্ণ। আজকে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই নুরানি মজলিস, আমি শ্রীপুলিয়া বাজার ব্যবসায়ী ভাইদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, এই নুরানি মজলিস প্রত্যেক দিন হয় না, ব্যবসা বাণিজ্য প্রত্যেক দিন হয়। বছরে 366 দিন আপনি ব্যবসা করতে পারবেন। আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে বলবো, আজকের দিনটা আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। এবং যারা মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, তারা আমাদের মাহফিলের মধ্যে চলে আসেন, কারণ এই মাহফিলটা এখন ফেরেশতারা চারপাশ দিয়ে এই মাহফিলটাকে বেষ্টন করে রেখেছে। এখানে রহমত নাজিল হইতেছে, সাকিনা নাজিল হইতেছে। আপনিও যদি এই রহমত এবং সাকিনার মধ্যে যদি অংশগ্রহণ করতে পারেন, হয়তো আল্লাহ তাআলা এর উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কাল কিয়ামতের ময়দানে এর উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে হয়তো নাজাত দিয়ে দিতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتهرس أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها. حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه ارشاد করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ইয়াতাহাররাসু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতবাসীদের অন্য কোনো আফসোস থাকবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে দিবেন, যত নিয়ামত আছে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওখানে আল্লাহ তাআলা এমন কোন জিনিস রাখবেন না, যেন কোন জিনিসের অভাব রাখবেন না। মানুষের ভোগ বিলাসের যত কিছু আছে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। কিন্তু জান্নাতবাসীদের একটা মাত্র আফসোস থেকে যাবে, শুধু এই আফসোসটা করবে। সেটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ইয়াতাহাররাসু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। ওই সময়টা নিয়ে জান্নাতবাসীরা বেশি আফসোস করবেন, যেই সময়টা সে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল ছিল, যে সময়টার মধ্যে সে আল্লাহ তাআলার জিকির করতে পারে নাই। অযথা বাজারের মধ্যে সময় কাটাইছে, অযথা দোকানের মধ্যে সময় কাটাইছে, গল্পগুজব করেছে। যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, ওই সময়টা সে শুধু আফসোস করবে, হায় ওই মাহফিল সে ভুলিয়া বাজারের মাহফিল হয়েছিল, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়েছিল, কোরআন এবং হাদিসের কথা হয়েছিল। সেদিন যদি আমি দোকানে আড্ডা না মেরে, দোকানে যদি বসে না গল্প করে, ওই দিন যদি আমি কোরআন এবং হাদিসের মজমার মধ্যে বসতাম, তাহলে আল্লাহ তাআলা এই জান্নাত আমাকে যে দিয়েছে তার থেকে উঁচু মর্যাদা জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিবেন। জান্নাতীদের মধ্যে আফসোস শুধু এটাই থাকবে, যারা শুধু যে সময়টা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল থাকবে, এই সময়টাকে শুধু আফসোস করবে। জান্নাতের মধ্যে অন্য কোনো আফসোস থাকবে না।
এই জন্য শিরপুলিয়া বাজারের ব্যবসায়িক ভাইদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, অন্যদিন ব্যবসা করতে পারেন, অন্যদিন হালাল রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করাই দিবেন। ব্যবসা করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য বলতেছেন, التاجر الصديق مع النبيين والصديقين والشهداء والصالحين। সত্যবাদী ব্যবসায়ীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যারা ব্যবসার মধ্যে ওজনে কম দিবে না, ওজনে ঠিক মতো দিবে, জুলুম করবে না। আজকে বাংলাদেশ তো জুলুমের একটা রাষ্ট্র পরিণত হয়ে গেছে। যখন যে কোনো জিনিসের অভাব দেখা যায়, ঠিক ওই সময় ওই জিনিস গুদামজাত করে ওই জিনিসের দাম 3 গুণ 4 গুণ বাড়াই দেয়। এটা জুলুম। যারা এই জুলুম করবে না, যারা ইনসাফ মতো ব্যবসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের হাসর হবে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। مع النبيين والصديقين والشهداء والصالحين। ওই সত্য ব্যবসায়ী, ইনসাফদার ব্যবসায়ীর জন্য তার কাল কিয়ামতের ময়দানে হাসর হবে মা নবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকিনের সাথে, ওয়াস-শুহাদা, এবং যারা শহীদ হয়ে গেছে শহীদদের সাথে, ওয়াস-সালিহিন, নেককার বান্দাদের সাথে কাল কিয়ামত তাদের হাসর হবে। ব্যবসায়িক ভাইদের জন্য অনেক সুবর্ণ সুযোগ। যে সুযোগ যদি কোনো ব্যবসায়ী ভাই ব্যবসা হালাল তরিকা করে, তাদের হাসর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতে তাদের হাসর নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে। ব্যবসা নবীর সুন্নাত। যদি ব্যবসা হালাল হয়, যদি ব্যবসা নবীর তরিকা মতো হয়, তাহলে নবীর সুন্নাত আদায় হবে। মুমিনের সমস্ত কাজ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মতো হয়, তাহলে মুমিনের সমস্ত কাজ হয় ইবাদত। সে যদি ব্যবসা করে, কৃষি কাজ করে, চাকরি করে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি তরিকা থাকে, তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমি একটা হাদিস বলে সময় শেষ করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আমরা মাহফিলে আসছি, মাহফিলের আওয়াজ যতটুকু যাইতেছে, মাহফিলের প্যান্ডেল থেকে, মাইক থেকে যতটুকু আওয়াজ যাইতেছে, যে সমস্ত গুলো আমল আজকে আমরা শুনবো, নিয়ত করবো যে আমলগুলো আমরা ইনশাআল্লাহ এগুলো আমরা মওত পর্যন্ত এগুলো আমল করব, তাহলে এই মাহফিলটা সার্থক হবে। যদি আমি কান শুট করলাম, ওয়াজের ময়দানে কান শুট করলাম, আর গজল শুনলাম, এখানে এসে বক্তার কণ্ঠ মাপলাম, তাহলে এটা দিয়ে আমার আখিরাত পরিবর্তন হবে না, আখিরাতের কোনো সম্বল হবে না। ওয়াজ এবং মাহফিল আজকে ট্রেডিশনাল হয়ে গেছে, এটা একটা রুসুম হয়ে গেছে। ওয়াজ এবং মাহফিল তো ওই ওয়াজ এবং মাহফিল, ওই ওয়াজ এবং মাহফিল, ওয়াজ এবং মাহফিল, এটা হলো আসল ওয়াজ এবং মাহফিল। যে ওয়াজ এবং মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, যে ওয়াজ এবং মাহফিলের মধ্যে বসলে চোখের পানি ঝরে, যে ওয়াজ এবং মাহফিলের মধ্যে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, এটা হলো ওয়াজ এবং মাহফিল। এবং আজকে আমাদের বক্তাদেরও একটা ব্যবসার মতো হয়ে গেছে, যে বক্তা শ্রোতাদেরকে যেভাবে নাচাইতে পারে, ওই নাচানো মনে করে যে বক্তাই ভালো। আসলে না, ওয়াজ এবং মাহফিল, ওয়াজ এবং মাহফিল এটা হলো নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। ওয়াজ এবং মাহফিল, নিজের জীবন পরিবর্তন হবে, নিজের ভিতরে আমল পয়দা হবে,
এটা কোন মাহফিলের মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে ওইটাই হবে ওয়াজ এবং মাহফিল, এটাই হবে ওয়াজ। এই ওয়াজ দিয়ে কাজ হবে, অন্য ওয়াজ দিয়ে যেগুলো দ্বারা নিজের কান সুখ হয় এগুলো দ্বারা কোনো কাজ হবে না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে ইরশাদ করব। হাদিস বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا الناس اليام تدخلوا الجنة بسلام رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মানুষের মুখে শুনতেছি একটা মানুষ মক্কা থেকে মদিনায় এসেছে, অনেক সুন্দর মানুষ, এমন যুবক, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছে, মানুষ যেই মানুষটা তার চেহারার দিকে তাকায় তার পলক নাকি পরিবর্তন হয়ে যায়, সে নাকি তার ধর্ম বাদ দিয়ে এরকম ভাবে ইসলাম ধর্ম কবুল করে। সবার মুখে যখন আমি এই কথা শুনি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে আমার আগ্রহ হলো এই মানুষটাকে দেখার জন্য। আমি তো এই মানুষটাকে দেখার জন্য যাব, কিন্তু সময় পাই না। সময় ব্যয় করে উনি মসজিদে নববীর দিকে পাও করে হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে গেলেন। মসজিদে নববীর মধ্যে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের চেহারার দিকে একবার তাকাইলাম মাত্র, তাকানোর সাথে সাথে দেখি এমন চেহারার লোক আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার পলকটা পরিবর্তন হয়ে গেল, লোকটাকে আমার এমন ভালো লাগছে। আমি সাথে সাথে মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লাম। মসজিদে নববীর মধ্যে ঢুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লুন নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ও লোক সকল, তোমরা যদি চারটা আমল করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। চারটা আমল মাত্র যদি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হবে। ওই চার আমল হলো আফসুস সালাম। এক নাম্বার হলো সালাম বেশি বেশি দাও। এক মুসলমান যখন আরেক মুসলমানের সামনে বলবে তখন সালাম দাও। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের দ্বারা রহমত বর্ষণ হয়, সালামের দ্বারা শান্তি বর্ষিত হয়। সালাম যে এলাকার মধ্যে সালাম থাকবে ওখানে রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা ওই এলাকাকে শান্তিময় করে দেবে। যেখান থেকে সালাম উঠে যাবে আল্লাহ তাআলার গজব রহমত ওইখান থেকে চলে যাবে, আল্লাহ তাআলার গজব নাযিল হবে। এই জন্য নাস্তিকরা বুঝে শুনে সালামের বিরুদ্ধে লেগেছে। আজকে নাস্তিকরা বুঝেছে যে সালাম যদি প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের মধ্যে যদি সালাম প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। তারা কোরআন এবং হাদিস আমাদের থেকে বেশি গবেষণা করে জানেছে যে সালাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে শান্তি বর্ষিত হবে। আর বাংলাদেশের মধ্যে কাটাকাটি, হানাহানি, গায়ের মধ্যে ঝগড়া ফাসাদ এমন কোনো কিছু হবে না। এই জন্য তারা টকশোতে বসে, টিভিতে বসে সালামের বিরুদ্ধে বলে। সালামকে বলে নাকি সালাম নাকি জঙ্গিবাদী শব্দ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করে বলেন না। নাউজুবিল্লাহ। সালাম কোন জঙ্গি শব্দ নয়, সালাম হলো শান্তির শব্দ। সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক। তাহলে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, একজনের দোয়া করা এটা কি জঙ্গি? কেমন পাগলের পাগল! যদি এটা জঙ্গি হয়, তোদের কথায় যদি এটা জঙ্গি হয়, হ্যাঁ এটাই জঙ্গি।
আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা আল্লাহ তাআলার রহমত আনতে চাই, এটা যদি জঙ্গি হয় এটাই জঙ্গি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়টা বলেন ওয়াতিরিবুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত হিসেবে। দুনিয়াতে যখন অশান্ত ছিল, দুনিয়াতে যখন আইয়ামে জাহিলিয়াত যুগ ছিল, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত হিসেবে। আল্লাহ তাআলা এমন রহমত দান করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওইটাকে বিস্তার করে দিয়ে গিয়েছেন। হযরত সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ রাসূল এমন ইনসাফ কায়েম করেছেন, মৃত্যু অবস্থায় যখন জান যায় অবস্থায় ঠিক সেই সময় পানি খাওয়া, নিজের পানির পিপাসা জানটা চলে যায়, ওই সময়ের মধ্যে অন্য ভাই বলতেছে পানি পানি পানি, ঠিক সেই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজে পানিটা না খেয়ে নিজের ভাইকে পানিটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করেছে, আর শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল ফর্মুলা দিয়ে গিয়েছে। এক নাম্বার হলো সালাম। এক নাম্বার কি? সালাম। দ্বিতীয় নাম্বার হলো মানুষদেরকে খানা খাওয়াও। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার চিহ্ন, আত্মীয়র চিহ্ন বন্ধনকে তোমরা আঁকড়াইয়ে ধরো, আত্মীয়র খোঁজ খবর নাও। আজকে তো আমাদের সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, মা বাবাকে চিনে না, ছেলে সন্তান টাকা পয়সা হলে মা বাবাকে চিনে না, তার ভাই ব্রাদারকে চিনে না, এমন অবস্থা আমাদের মহামারী পর্যন্ত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখো। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ঘুমায় থাকে ঠিক সেই সময়ের মধ্যে তুমি আল্লাহর দরবারে উঠে আল্লাহ তাআলার কাছে গুনাহগারি করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। যত আল্লাহওয়ালা দুনিয়াতে চলে গিয়েছে, সমস্ত আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালা তাহাজ্জুদ করা ছাড়া আল্লাহওয়ালা হতে পারে নাই। এবং আল্লাহ তাআলার কাছে নিকটতম হওয়ার জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ রেখেছেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ দিয়া বান্দাদেরকে, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দাদেরকে নিজের কাছে টেনে দেয়। আল্লাহ তাআলা শেষ রাত্রে বলেন, আল্লাহ তাআলা শেষ রাত্রে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আসো, কার কি হাজত আছে, কার কি প্রয়োজন আছে, ওই প্রয়োজনগুলো আমি তোমাদের প্রয়োজনগুলো পূরণ করে দেব। কার কি অসুস্থতা আছে, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সেফায়ে কামেলা দান করব। কার কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো তুমি আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দেব। তাহলে কয়টা আমল? চারটা আমল। কয়টা আমল? চারটা আমল। চারটা আমল। এক নাম্বার হলো সালাম, দ্বিতীয় নাম্বার হলো মানুষদেরকে খানা খাওয়ানো, তৃতীয় নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, চার নাম্বারটা হলো তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা যে সমস্ত কথাবার্তা যেগুলো হয়েছে মাহফিলের মধ্যে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।